আমরা পেলাম এই পরামর্শগুলো আমরা মানার চেষ্টা করব। সংবাদ করতে গেলে বিভিন্ন সময় যে আমাদের ঘাত প্রতিঘাত আছে সেগুলো অবশ্যই এগুলো ফলো করলে আমাদের যে দিক নির্দেশনা দিলেন ওনারা এগুলো আমরা মানার চেষ্টা করব। তো এ পর্যায়ে আমাদের এই মাগুরা সাংবাদিক ইউনিয়নের যার নাম আমি জানতে পেরেছি যে মাগুরায় শালিখায় কিছু লোকের তার নাম শুনলে পিচ্সাব হয়ে যায়। আমরা সেই ব্যক্তি আমাদের মাগুরার সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব ফারুক আহমেদকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মাগুরা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি আকরাম হোসেন ইকরাম। আমার ডান পাশে আছেন মাগুরা সাংবাদিক ইউনিয়নের বিশিষ্ট সিনিয়র সাংবাদিক বাহারুল ইসলাম। তার পাশে আছেন সহসভাপতি সাহেব আলী, তারপরে কার্যনির্বাহী সদস্য আবু হুরাইরা, তারপরে আছে সহসভাপতি জিআরএম তারেক, এরপরে এই পাশে আছে দপ্তর সম্পাদক সুবীর কুমার ঘোষ, কার্যনির্বাহী সদস্য সুমন, ক্যামেরায় আছে আমার তার সামনে আছে সহসভাপতি নোয়াব, এর ক্যামেরায় আছে কার্যনির্বাহী সদস্য লক্ষণ কুমার চন্দ্র মণ্ডল। আসলে আজকের এই গুরুত্বপূর্ণ আমার ভাই বাহারুল ইসলাম সে কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু এখানে এনেছে। আসলে আমরা ইতিমধ্যে এখানে সবাই নিউজ করেছে, কিন্তু নিউজটা প্রথম এই শালিকাতে একটা নিউজ হয় যেটা চাউল কেন্দ্রিক নিউজ। এছাড়া আরও নিউজ আছে যে নিউজগুলো আমরা সাহসের সহিত করি, আর সেই নিউজের কারণে কিন্তু ইয়নো ওসি তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্নভাবে বদলিও হয়ে গেছে। কারণ আমাদের পাততলে ইট আছে তো এইখানে। তা আজকে কিন্তু আমাদেরকে এখান থেকে একটা বিশেষ পুরস্কৃতও করবেন। তার একটা উদ্দেশ্য আছে। আসলে পুরস্কার সেটা যতই ছোট আর বড় হোক, পুরস্কারই। আর আমার গুরু বলেছিলেন মিজানুর রহমান তুতা, যিনি ইনকিলাবের বুড়ো প্রধান ছিলেন, উনি তারও গুরু ছিলেন, তার যশোরের ওনার বাড়ি। তো উনি আমাকে একটা বলেছিল যে পুরস্কার সেটা সামান্য হোক, কিন্তু গুণী মানুষের কাছ থেকে একটা পুরস্কার পাওয়া মানে জীবনের জন্য একটা এই কর্মের জন্যই কিন্তু একটা বড় কিছু অ্যাচিভমেন্ট। তা সেটা আজকে তিনি আমাকে দিবেন। এটা আমার জন্যই সাহেব আলী ভাই আছে, তারপরে সাংবাদিক আকরাম সাহেব আছে, আমাদের জন্য কিন্তু অনেক কিছু, এটা বিশাল বড় কিছু পাওয়া। তা এটা আমার সামনে যারা আছেন, আমার সিনিয়র একজন সাংবাদিক আছেন যিনি কিন্তু 1987 সাল থেকে, তো আপনি 89 থেকে কিন্তু উনি সাংবাদিকতা করেন। একজন অত্যন্ত এই বলা যায় যে শালিকার একজন, যে উনি বিজ্ঞ, উনি কলেজের প্রিন্সিপাল। তারপরে আমার পাশে যিনি আছেন সেও একটা স্কুলের প্রধান শিক্ষক। তারা বিজ্ঞ মানুষ, শিক্ষিত মানুষ। তা নওয়াব আলী সাহেব হচ্ছে সাংবাদিক গড়ার কারিগর শালিকাতে। ওনার যারা শিষ্য তারা মাগুরাতেও আছে। এক কথায় এই ব্যক্তিটা কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ। সে কিন্তু অসংখ্য সাংবাদিক তৈরি করেছে, কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে সাংবাদিকতার ক্ষেত্রে এই পেশাটা এমনই একটা পেশা যে অনেক সময় দেখা যাচ্ছে নিউজের ক্ষেত্রে একজনের একটু বিপক্ষে যাচ্ছে, তখনই দেখা যাচ্ছে ওনাকে একটা আবোল তাবোল কথা বলতেছে। উনি যাদেরকে সাংবাদিকতা বানাইছে তারা ওনাকে মানতেছে না। তবে এটা অত্যন্ত খারাপ একটা দিক। এটা আমাদের সে গুরু আছেন দোস্তম মল্লিক সাহেব, উনি বিষয়টা জেনেছেন, জানার পরে উনি বলেছেন যারা গুরু মানে না, গুরু ভক্তি যারা করে না তাদের ধ্বংস অনিবার্য। আর হচ্ছেও তাই। উনি বলল যে যারা গুরু মানবে না, এই শিষ্য যদি গুরু তা গুরু সে যে রকমই ওর যে একটা ধ্বংসের জীবনটা যে এই পেশায় ধ্বংস হয়ে যাবে, এটা তোমরা সচক্ষে দেখবে। তা আমি দেখলাম যে না, এটা কিন্তু দেখতে পাচ্ছি, তা বুঝে নেবেন আমার এই কথাটা, যারা এই কাজটা গুরুর সাথে বেয়াদবি করে। আর একটা কথা আমি আজকে বলবো, আমরা যারা সাংবাদিকতা করি, আমার এইখানে যারা আছেন, আমার তো আরও সদস্য আছে, তারা হয়তো এই ভিডিও দেখবেন। আমি একটা অনুরোধ করি যে সে যেই হোক, আমি যখন একটা নিউজের ক্ষেত্রে বিপদে পড়ে যাচ্ছি, অবশ্যই আপনারা সবাই আমার পাশে, তাদের পাশে থাকবেন, আমার পাশে কি তার পাশে, যে এই নিউজ করছে যে বিপদে পড়তেছে, একে অপরের পাশে থাকবেন। অন্তত আপনি যদি না পারেন তো একটু আপনার ফেসবুক থেকে
আপনার পত্রিকার মাধ্যমে তার একটা নিউজ করবেন। এটার জন্যই কিন্তু তার কিন্তু অনেক একটা সাপোর্টের একটা ব্যাপার আছে। আপনারা কিন্তু কখনো ভয় পাবেন না যে না ওই সংবাদটা অথবা তার কথা মনে হয় বললে আমার মনে হয় পিঠির চামড়া থাকবে না। নো, এটা কিন্তু ভুল জিনিস। আপনি অবশ্যই তার পাশে থাকেন। দেখেন কি যে এক সময় কিন্তু এর ফলও আছে, কারণ ওই যার পাশে আপনি থাকবেন সে কিন্তু আপনাকে মনে রাখবে যে না, ও আমার কিন্তু ওই সময় বিপদের সময় আমার পাশে ছিল, আমার নিউজ করেছে। এটাই কিন্তু বড় একটা দিক। আর সব থেকে আর একটা বিষয় আমি বলি যে আপনারা এই কোনো সময় অহংকার, হিংসে, এই অহংকার আর হিংসে কিন্তু যে কোনো জিনিসের পতনের মূল। আর লোভ, অতিরিক্ত লোভ করবেন না, আর হিংসা করবেন না, অহংকার করবেন না আপনি। কারণ মানুষ তো সবাই সমান নয়। আপনি দেখা যাচ্ছে মনে করতেছেন কি যে মনে হয় ওর থেকে আমি বেশি বুঝি। নো, যে আপনি এই পেশায় আপনার এত বেশি বোঝার দরকার নেই, কারণ এই সাংবাদিকতা কিন্তু অনেক একটা বিস্তর পেশা। এখানে আপনি শিশু থাকেন, আপনি একজন ছাত্র হয়ে থাকেন, আপনার যে গুরু আছে, আপনি যার মাধ্যমে আসছেন তাকে গুরু মানেন, আপনার সিনিয়র বড় ভাই যারা আছে তাদেরকেও আপনি মানেন, তাদের কাছ থেকে শিখেন। আপনি বেশি যে তার উপরে যাইতে দেন না যে না আমি সাংবাদিকতা 2 দিন করে আমি ওনার থেকে বেশি বুঝি, এটা কিন্তু ভুল ধারণা। আপনি যখনই আপনার সিনিয়র অথবা আপনার গুরুকে মানছেন না, আপনি কিন্তু এই পেশায় কিন্তু ঝরে যাবেন, শেষ হয়ে যাবেন একদম। কারণ দেখেন আমি কিন্তু 2004 সালের তো এই পেশায়, আমি কিন্তু এখন টিকেই আছি। একসময় একা একা করতাম। তা যাই হোক, আরো কথা ছিল বলার। আমি সর্বশেষ আজকে না যে কথাটা না বললে নেই, আমার বড় ভাই সাংবাদিক বাহারুল, আমি তাকে অত্যন্ত ভালোবাসি। সে একটা, তাকে আমি স্যালুট জানাই। সে একটা অত্যন্ত ভালো মনের মানুষ আর সম্মানিত মানুষ। আমি ভাইয়ের কাছে আজকে যে উনি আমাদেরকে পুরস্কৃত করবেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। আর আমার যারা এখানে সিনিয়র সাংবাদিক আছেন, আমার জুনিয়র যারা আছেন, তারা অন্তত মনে কষ্ট আজকে পাবার দরকার নেই। আপনাদেরও সামনের সে দেবে, সামনে আপনাদেরও প্রাপ্তি আছে। তা আমি আজকে ধন্যবাদ আমাদের সভাপতি মহোদয়কে। আর আমাদের এই ভিডিও